বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোচারাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। চোখে মুখে আতঙ্কের ছাপ। ঘোচারাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি শোনা যাচ্ছে ঘোচারাঙ্গাতে। ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন। মিষ্টিমুখ থেকে শুরু করে বাজি ফাটানো, পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথা জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। ঘোচারাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ নিরাপত্তা। এই বাঁকড়া কাজ করি। বাড়ি ফিরছেন? হ্যাঁ, বাড়ি ফিরছি। ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে। কী করবো, পাসপোর্টে বিশ্বাস আসে গেলে কী করবো, জল খাবো। কি হচ্ছে, কি শুনলেন? শুনলাম তো উল্টাপাল্টা হয়ে যেতেছে সব। কি উল্টোপাল্টা? কি সব কিছু ভেঙে ছিঁড়েছি তো নিচ্ছে। আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, থানা টানা সব। কারা মনে লাগাচ্ছে আগুন? সেইটা কইতে পারবো না কাকা, আমরা থাকি। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? আমরা যা চাই তা তো নাই, তার কইয়ে কোনো লাভ হবে। আমরা যারা চাইছি সে তো নাই। হাসিনা এসেছিলাম। আমাদের বাড়ি শান্তি চাইছেন? আপনার নাম কি? আমার নাম আবু তালেব। ওই বাংলাদেশে ওই পারে এই দেবড়া থানা, ওখান থেকে আসছে। আমার বোনের বাড়ি গেছিলাম। বাড়ি এখানে কোথায়? আমার বাড়ি এখন শরীরনগর থানা। কি পরিস্থিতি বলো? ওটা ভালো না, ওখানে গন্ডগোল সবসময় এখন কি চলছে। ধরনের দেখলেন? বিশাল, সে কি বলবো, লোকজনের সে সবসময় লোকজন রাস্তায় একাকার, সে মূর্তি পুঁতি ভাঙাচোরা হচ্ছে। সাতক্ষীরার মধ্যে কোনখানে বেশি গন্ডগোল হচ্ছে? সাতক্ষীরার মধ্যে গন্ডগোল সাতক্ষীরাটা বেশি হচ্ছে। কোনো জায়গায় আগুন লাগানো অথবা বেশি? আবার দেখলাম না আগুন লাগানো, কালকে যা হয়েছে রাতে তো আমি বেরোতে পারিনি। না, আমি ওখানেই ছিলাম, আটকে ছিলাম। আতঙ্কে দেশে আসলেন? আতঙ্কে চলে আসলেন? আতঙ্কে চলে এলাম তো, কি করবো, ওখানে থাকা যায় নাকি এই অবস্থায়? বন্ধুরা যারা আছে আত্মীয়স্বজন ওরা আছে, ওরা এক সাইডে আছে, ওদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার নাম মুরাদ মণ্ডল।